বিবেককে কয়েকটা টাকার কাছে, কিছু সুযোগ সুবিধার কাছে, একজন নেতার কাছে, একটা দলের কাছে, একটা মার্কার কাছে বিক্রি করে দিয়ে যদি এলাকার ভালো খুঁজি, এলাকার ভালো হওয়া কোনোদিন সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে একবারের জন্য বলিনি আমাদেরকে অন্ধভাবে সমর্থন করুন, সবাইকে বাদ দিয়ে আমাদেরকে ভোট দিন, আমরা এটা বলিনি। আমরা স্পষ্ট করে বলি, ভালো মানুষ সে যে কোনো দলের হোক না কেন, সে যদি আপনার এই উপজেলার একটা জেলার ক্ষমতায় আসে, তাহলে আলটিমেটলি ভালো কিছু হবে, যেটা সবার জন্যই ভালো। কিন্তু খারাপ মানুষরা যদি আসে, তাহলে সে যে বড় দলেরই হোক না কেন, সেটা সবার জন্যই খারাপ। তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আমরা প্রত্যেকটা উপজেলা জেলায় যাচ্ছি, আপনারা কথাগুলো আপনার চায়ের টেবিলে, দোকানের আড্ডায়, ঘরের আড্ডায় পরিবারের সাথে আলোচনা করুন। আমার যারা মা বোন রয়েছেন তাদের প্রতি বিনীত আবেদন, আপনার স্বামী, আপনার বাবা, আপনার ভাই একটা মার্কায় ভোট দেয় দেখে আপনার অন্ধভাবে ওই মারায় ভোট দিতে হবে, এই দিন আর থাকা উচিত নয়। আপনার কোনো না কোনো রাজনৈতিক দলের বড় বড় পদধারী সকল কিছু নেতারা এই ব্যবসাগুলো পরিচালনা করে, এই সিন্ডিকেট গুলো পরিচালনা করে। দিনের আধারে তারা ভাবতে এক একজন সাধু সন্ন্যাসী, রাতের আধারে ওই সিন্ডিকেট মাদক যারা চালায় তাদেরকে ডেকে তারা ঠিকই ভাগ গুলে নেয়। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যদি এটা মনে করেন যে ওই রকম কোন দলের বড় পদধারী কেউ এই মাদকের ব্যবসা চালায়, আমি তো চালাই না, আমি তো ভালো আছি, ওর মতো চালাক, এখানেই শেষ নয়। ওই যে মাদকের ব্যবসা চলে, ওই মাদক কিন্তু একদিন আপনার এই বাজারে আসবে, আপনার সমাজে আসবে, আপনার পরিবারে আসবে, আপনার ঘরে আসবে। আপনি হয়তো জানেনও না, আপনার সন্তান কোন এক ফুলের এক কোণা দিয়ে তার খাজা বন্ধু বান্ধবের সাথে সেবন করছে। আপনাদের সবাইকে এক জন্য টাকা খাওয়ার জন্য এই মামলা ব্যবসা শুরু করেছে। এই মামলা ব্যবসা চলতে দেওয়া উচিত, চলতে দেওয়া যাবে না। একটা মানুষ যদি নিরপরাধ হয়, সে যেই দলের হোক না কেন, তার উপরে অন্যায় করা যাবে না। জুলুম যারা করে তাদের উপর যে জুলুম ফিরে আসে, তার উদাহরণ হচ্ছে শেখ হাসিনা। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা এই ধরনের নোংরা কালচার গুলো চালাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলুন। গত 16 বছরে উত্তরাঞ্চলকে একটা দলের অংশ মনে করে সবসময় বঞ্চিত করা হয়েছে। দক্ষিণাঞ্চলের একটা পৌরসভায় যে উন্নয়ন বরাদ্দ দেয়া হতো, উত্তরাঞ্চলের একটা জেলাতেও সেই বরাদ্দ দেয়া হতো না। দক্ষিণাঞ্চলের একটা এক্সপ্রেসওয়ে করতে যে বরাদ্দ দেওয়া হতো, আপনার এই পুরো রংপুর বিভাগে সে উন্নয়ন বরাদ্দ দেওয়া হতো না। এই যে উন্নয়ন বৈষম্যের মধ্য দিয়ে বিগত 1 যুগ ধরে উত্তরাঞ্চল গিয়েছে, উত্তরাঞ্চলের কোথায় কি সমস্যা সেগুলো রাজপথ থেকে মাঠে ঘাটে হেঁটে সেগুলো দেখে সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বলার জন্য আমরা আজকে এখানে এসেছি। দেখতে হবে মানুষ কি চায়, রাস্তাঘাটগুলোর কি অবস্থা, হাসপাতালে খালি বিল্ডিং আছে না ডাক্তারও আছে, থানায় ভালো পুলিশ কর্মকর্তারা আছে নাকি থানায় কথা বলার আগে টাকা চাওয়ার মতো পুলিশ কর্মকর্তা আছে। আমরা দেখতে এসেছি যে ভূমি যে অফিসগুলো, সেই ভূমি অফিসগুলোতে মানুষের যে সেবা, সেই প্রাপ্য সেবাটুকু মানুষ পায় কিনা, নাকি সেখানে সেবা পাওয়ার আগে টাকার জন্য দর কষাকষি হয়। আমরা আমাদের জায়গা থেকে মাঠ পর্যায়ে দেখতে এসেছি যে এই যে স্থানীয় পর্যায়, এই স্থানীয় পর্যায়গুলোতে যে সাধারণ জনগণ কোন নির্দিষ্ট সিন্ডিকেটের হাতে জিম্মি কিনা, বিরলের মতো উপজেলাগুলোতে বিভিন্ন বাজারকে কেন্দ্র করে চাঁদাবাজি হয় কিনা, বিরলের মতো উপজেলাগুলোকেও অটো, রিক্সা, ট্রাক এগুলোকে কেন্দ্র করে চাঁদাবাজি হয় কিনা। আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা বিষয় বলি, আগামীর বাংলাদেশে চাঁদাবাজির কোন স্থান হবে না। একজন চাঁদাবাজ সে যে দলেরই হোক না কেন, তার দলের যত ক্ষমতাই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। একটা উপজেলা জেলায় কত বড় ক্ষমতাশালী একজন চাঁদাবাজ হতে পারে
আমরা বিশ্বাস করি সে শেখ হাসিনার চেয়ে বড় ক্ষমতাবান কেউ নয়। তাহলে ওই শেখ হাসিনার যদি পতন হতে পারে, এরকম জেলা উপজেলার 2-4 জন ছেঁচড়া চাঁদাবাজেরও পতন সম্ভব। স্বাধীনতার 54 বছর পরে আপনারা দলান্ধ থাকেন, মার্কা দেখে অন্ধভাবে ভোট দেন, তাহলে আমাদের দ্বারা বাংলাদেশের পরিবর্তন খুব বেশি সম্ভব নয়। প্রত্যেকটি উপজেলায় মাদকের চোরাচালান প্রচুর পরিমাণে হয়। এই যে মাদকের ব্যবসাগুলো, এই যে সিন্ডিকেট গুলো সরাসরি কোন না কোন রাজনৈতিক দলের বড় বড় পদধারী সকল কিছু নেতারা এই ব্যবসাগুলো পরিচালনা করে, এই সিন্ডিকেট গুলো পরিচালনা করে। দিনের আধারে তারা ভাববে এক একজন সাধু সন্ন্যাসী, রাতের আধারে ওই সিন্ডিকেট মাদক যারা চালায় তাদেরকে ডেকে তারা ঠিকই ভাগ খুলে নেয়। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যদি এটা মনে করেন যে ওই রকম কোন দলের বড় পদধারী কেউ এই মাদকের ব্যবসা চালায়, আমি তো চালাই না, আমি তো ভালো আছি, ওর মতো চালাক, এখানেই শেষ নয়। ওই যে মাদকের ব্যবসা চলে, ওই মাদক কিন্তু একদিন আপনার এই বাজারে আসবে, আপনার সমাজে আসবে, আপনার পরিবারে আসবে, আপনার ঘরে আসবে। আপনি হয়তো জানেনও না, আপনার অজান্তে আপনার সন্তান কোন একটা স্কুলের এক কোনায় গিয়ে তার খারাপ পথে যাওয়া বন্ধু বান্ধবের সাথে মাদক সেবন করছে। যারা মাদকের সিন্ডিকেট চালায়, কোন রাজনৈতিক দলের যেই কালপ্রিটরা সো কল্ড নেতারা এই মাদক থেকে ভাগ নেয়, এই ব্যবসা থেকে ভাগ নেয়, তাদের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে।